নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানে আপনাদের স্বাগত। আজকে আমি 1 কাপ আটা আর কিছুটা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাবো একদম মুচমুচে খাস্তা কচুরি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ আটা নিয়েছি। আটা তো আমাদের সকলের বাড়িতেই থাকে, তাই খুব ইজি এই রেসিপিটা বানানো যায়। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টিস্পুন জোয়ান আর হাফ টিস্পুন কালো জিরে একটু হাতে ভালোভাবে একটুখানি ক্রাশ করে নিয়েছি হাতের চাটুতে দিয়ে। এরপরে দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিলাম, মানে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি 4 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। আটার সাথে সর্ষের তেলের সেন্টটা খুব ভালো যায়, তাই সেক্ষেত্রে সর্ষের তেল দিলে খুব ভালো লাগে সেন্টটা। এরপরে খুব ভালোভাবে সর্ষের তেল আর আটাটাকে মেখে নিচ্ছি। একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এভাবে যখনই মুঠি করে নিতে পারছি তখনই জানবেন যে পুরোপুরি হয়ে গেছে, মানে ওই মাখাটা আর কি, প্রথমে যে তেল দিয়ে মাখাটা হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি মাখতে থাকবো, কারণ অল্প অল্প জল দিয়ে মাখলে কি হবে যে এই ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত হবে, মানে খুব শক্তও না আবার খুব নরমও না। দেখতে পাচ্ছেন আমি একটি আঙুল দিয়ে প্রেস করে দেখাবো যে এটা কতটা শক্ত হয়েছে। এই যে এই রকম টাইপের, মানে মাঝারি হবে, খুব নরম না খুব শক্তও না। এরপরে এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানো হচ্ছে যতক্ষণ, ততক্ষণ ওটা রেস্টে থাক। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, মানে আলমন্ড বাদাম নিয়েছি এখানে। এইটা আপনারা আপনাদের যতটা ইচ্ছে নিতে পারেন। আর এখানে হাফ টেবিল চামচের মতো গোটা জিরে, হাফ টেবিল চামচ ধনে নিয়েছি, গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ নিয়েছি হচ্ছে দুটো, আর দারচিনি নিয়েছি হচ্ছে দুটো স্টিক, আর নিয়েছি এখানে লবঙ্গ 5-6টার মতো নিয়েছি। প্রথমে আমি বাদামটাকে একটু ভেজে নিয়েছি। এরপরে মশলাগুলোকে খুব সামান্য ভাজতে হবে, বেশি কালো করে ফেললে হবে না। মশলাটা যেন একটু হালকা সেন্ট বেরিয়ে যাবে, তখনই মশলাটাকে ঠান্ডা করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু পেঁয়াজেরই বানাবো, পেঁয়াজ যেহেতু এর পুরটা পেঁয়াজের হবে, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে। এরপরে আমি পেঁয়াজগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ এখানে আমি 6টা নিয়েছি। এরপরে এই যে ছোটো ছোটো করে একদম পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো। এরপরে আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি, আদাটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে করে আদাটা গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 2টো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কায় একটু যেগুলো লাল কালারের সেটা একটা দিয়েছি, মানে 3টেই মোট দিয়েছি আর কি। এরপরে আমি ধনেপাতা কিছুটা কুচিয়ে নিচ্ছি, কারণ ধনেপাতা দিলেও খেতে খুব ভালো লাগে এই মানে পুরটা, ওই জন্য একটু কুচি করে নিয়েছি। ধনেপাতাটা ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেলে পুরটা বানালেই খুব ভালো হয়। সর্ষের তেল এখানে একটু বেশি পরিমাণই লাগবে, যেহেতু পেঁয়াজটা অনেকটা পরিমাণ আছে, সেই জন্য 4 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, মানে বেরেস্তার মতো একদম ভাজবো ততটা নয়। এটাকে একটুখানি একটু লাল লালও হবে, সোনালি কালার এসে যাবে, আর অথচ পেঁয়াজের সেন্টটা বেশ ভালো আসবে, মানে ভাজার একটা বেশ ভালো সেন্ট আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, খুব বেশি ভাজলে হবে না। একটু একটু লাল লাল হয়ে যাচ্ছে, এই টাইম পর্যন্তই পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এবার একটু মধ্যিখানটা একটু ফাঁক করে নিয়েছি, ওর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, ওখানটাতেই একটু আদা কোড়াটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব, আদা আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে। এই পুরটা দুর্দান্ত খেতে হয়। যদি এই পুরটা বানিয়ে আপনারা অন্য কিছুর সাথেও, মানে আলুর পরোটাও বানান এই পুরটা দিয়ে, তাহলেও দুর্দান্ত খেতে হয়। এরপরে আমি এখানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝালটা একটু যাতে কম লাগে, সেই জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য। এরপর ভালো করে নেড়ে নিয়েছি মশলাগুলো। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম 2টো। এখানে আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 5 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিতে পারেন আলুর পরিবর্তে। আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম 2টো, চন্দ্রমুখী আলুই আমি এখানে নিয়েছি। এরপরে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আর দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। পেঁয়াজের উপর দিয়ে দেওয়ার পর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙা, এখানে যেমন আমি আলমন্ড বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে
এমনি মানে চিনে বাদাম যেগুলো হয়, চিনে বাদাম, ভাজা চিনে বাদামও আপনারা মানে মশলাটার সাথে ব্যবহার করতে পারেন। এরপরে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা নেড়েচেড়ে নেওয়ার পর এখন মানে এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ স্বাদটা আর লবণটা দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কি না। যদি মনে হয় যে আলুটা যখন মাখছেন সেইখানেও আপনারা চাইলে লবণটা অ্যাড করতে পারেন, তাহলেও আলুর টেস্টটা মানে ঠিকঠাক হয়ে যায় আর কি। তবে আমার পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া ছিল বলে আমি আর লবণ দিইনি। এখন আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। এখানে আমি মানে 1 চা চামচের একটু কম দিয়েছি দেখতে গেলে চিনিটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা। মিষ্টি, অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন, মিষ্টি মিষ্টি, আবার অনেকে একটু কম পছন্দ করেন। এরপরে এটা খুব ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি আর কি খুন্তির সাহায্যে। এখন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে আমি পুরটা রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় পুরটা। পুরটা আমি মানে পুরটা থেকে আমি মানে ছোটো ছোটো বল বানিয়ে রেখে দিচ্ছি, কারণ এতে সুবিধা হয় মানে পুরটা ভরার জন্য আর কি, মানে ওই কচুরির মধ্যে পুরটা ভরার জন্য। সেই জন্য আগে থেকে আমি এগুলো গোল করে বলের মতো আকারে বানিয়ে রেখে দিচ্ছি। এখন আমার সব বলগুলোই বানানো হয়ে গেছে। এরপরে আমি আটাটা মেখেছিলাম যে ওটা দেখে নিচ্ছি যে আরেকটু হাত দিয়ে মেখে নেব, কারণ এখন একটু সামান্য নরম হয়ে গেছে আগের থেকে। সেই জন্য একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। লেচিটা আপনারা ছোট বড় কাটতে পারেন, আমি একটু মাঝারি সাইজের এখানে লেচি কেটে নিয়েছি। দিয়ে এরপরে গোল করে একদম যেরকম আমরা রুটি করি সেভাবেই গোল করে ভালো করে প্রথমে লেচিটাকে গোল করে নিচ্ছি। আর এটা আমরা বেলে করব না। আর যদি এই যে মাপগুলো এক করতে চান সেক্ষেত্রে এরকম কোনো একটা পাত্র নেবেন, মানে এরকম গোল টাইপের পাত্র নেবেন যেটার মধ্যে এভাবে মানে প্রত্যেকটা এই লেচি ঢুকিয়ে ঢুকিয়ে দেখে নেবেন, মানে এভাবে দিয়েই কেটে কেটে দেখে নেবেন আর কি যে এক মাপের হচ্ছে কি না, মানে তাহলে আমরা কচুরিগুলো এক মাপের বানাতে পারবো। এরপরে আমি এটাকে যে হাত দিয়ে এদিক ওদিক করে প্রেস করলেই দেখবেন এটা সুন্দরভাবে একটা গোল শেপ তৈরি হয়ে যাচ্ছে, মানে গোল টাইপের হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি পুরটা ভরে নেব। পুরটা যেহেতু আমি বলগুলো বানিয়েই রেখেছিলাম সেহেতু সুবিধা হয়েছে। এরপরে পুরটা বানিয়ে মানে ঢুকিয়ে দিলাম ভেতরে। দিয়ে এরপরে মুখটা খুব সাবধানে বন্ধ করতে হবে, কারণ মুখটা খুব সাবধানে বন্ধ না করলে যদি এটা তেলের মধ্যে দিলে মানে মুখটা খুলে যায়, সেই জন্য এইভাবে আমি আস্তে আস্তে করে মুখটাকে এক জায়গায় জড়ো করে নিলাম, মানে মুখের পোর্শনটা। এরপরে এই যে ওপরের যে একটুখানি এই যে কেটে নিলাম, এইটা আমি পরের একটা যেটা বানাবো তার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আমি এটা মানে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই যে পরেরটা যে লেচিটা নিলাম তার মধ্যেই ওই যে আগের যে ছোট্ট অল্প আটা মাখাটা নিয়েছিলাম, কেটেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটা বাটির মতো করে নিচ্ছি। ওইভাবে না করে এভাবেই করতে পারেন। বাটির মতো শেপ করে নিয়ে তার মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিলাম, আলু পেঁয়াজের মানে পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে আবার এটা আমি আর ওই মুখটা কেটে দিব না, এইভাবে আমি এটা এর মুখটা এর মধ্যেই একদম লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটাও হবে। এরপর যদি চান যে এটাকে একটুখানি আর একটু বড় করবেন সেক্ষেত্রে একটা এরকম কোনো কিছু স্টিলের বাটির উপরে একটা উপরে স্টিলের বাটি দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন এগুলো একটু গোলটা বেশ বড় বড় হয়ে যাচ্ছে। বেলার তো প্রয়োজন নেই, এভাবে করলেই হবে। আর তা না হলেও আমি যেভাবে মাঝারি মাঝারি সাইজের করেছি এভাবে করলেও খুব সুন্দর হবে, দেখলেই বুঝতে পারবেন। তবে আমার এখানে পুরটা অনেকটা রয়ে গেছে, কারণ পুরটা একটু বেশি হয়ে গেছিলো। সেক্ষেত্রে পুরটা তবে গরম ভাতের সাথে এই যে পেঁয়াজ আলুর ভর্তার মতো হয়েছে, এই পুরটা দুর্দান্ত খেতে লাগে। আবার এটা আপনি আলুর পরোটা বানালেও তাতেও দুর্দান্ত খেতে লাগবে। রিফাইন তেলটা আমি গরম করতে দিয়েছি, তবে হাত ডোবাতে পারছি এরকম গরম অবস্থাতেই কিন্তু আমি দিয়ে দেবো, মানে একদম হালকা গরম হয়েছে এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি এই মানে কচুরিগুলো আর কি, মানে কাঁচা
কচুরিগুলো, কাঁচা যে কচুরিগুলো এগুলোই দিয়ে দিচ্ছি। ভাজলে তবেই তো এটা খাস্তা কচুরি হবে। এরপরে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব হালকা হালকাভাবে এটা একটু ভাজা হচ্ছে, তাই এটা খুব প্রথমেই আঁচটা বাড়িয়ে দেবেন না, একদম আস্তে আস্তে করে যাতে হয়, মানে সেই জন্য এভাবে একটু তেলটা ওপরে ওপরে ধরে, মানে কড়াইটা ধরে ছড়িয়ে দিচ্ছি। আর ওপরে ওপরে করে খুন্তিতে করে আমি তেলগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এভাবে মানে আস্তে আস্তে করে দেখবেন এগুলো একদম ফুলে ফুলে যাচ্ছে কচুরিগুলো। আর খাস্তা হবে তবেই যদি এভাবে আপনারা তেলটা মানে হালকা ঠান্ডা অবস্থাতে, মানে খুব একটা গরম নয়, মানে হালকা মাঝারি গরম অবস্থাতে মানে এটা দেন। আর তারপরে হচ্ছে এটা যাতে আস্তে আস্তে করে দেখছেন ফুলে যাচ্ছে, একদম ফুলে যাচ্ছে পুরো দোকানের মতো করে, একদম দোকানে যেরকম হয় না সেরকমই একদম ফুলে যাচ্ছে। এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তবেই কিন্তু একদম মুচমুচে টাইপের খাস্তা টাইপের হবে। এভাবে আমি এখন লাল লাল হয়ে গেছে। প্রথম ব্যাচে 4টে, তারপরে ব্যাচে আমি 3টে করেছিলাম। এখন আমার এই 4টে হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি। তবে মানে এটা পুরোপুরি কালারটা শেষের দিকে একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে কালারটা বেশ সুন্দর এসে যায়, একদমই যে লাল লাল হয়ে গেছে উপরের কালারটা। এরপরে আমি একটা মানে পাত্রে এটা রেখে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের? সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক করে জানাবেন, যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনাদের কাছে চলে আসবে। এরপরে এই যে লঙ্কা ভাজা দিয়ে, আর এটা চায়ের সাথেও গরম গরম খেতে দারুণ লাগবে। আর আমি সস দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।